বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ গণিতের ত্রিকোণমিতির 9.1 8 এর আগে 6 থেকে 8 পর্যন্ত করা হয়েছে। তার পরবর্তী 8 দেখো। তো প্রশ্ন হচ্ছে 1/1 + tan স্কয়ার + 1/1 + কি cot স্কয়ার। এখানে এই অঙ্কটা প্রমাণ নিয়ে আসতে গেলে যে কোনো একটা সূত্র বসাতে হবে। এক হইতে tan অথবা কি cot। tan এর সূত্র বসাইতে পারো অথবা cot এর সূত্র বসাইতে পারো। যদি আমরা দুইটাই সূত্র বসাই তাহলে প্রমাণটা আসবে না। তাহলে আমাদের সূত্র বসাইতে হবে যে কোনো একটা। এক হইতে তুমি tan এর সূত্র বসাও অথবা cot এর সূত্র। তাই এখানে cot এর সূত্রটা বসাই। তাহলে এখানে দেখো কি আছে 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/1 প্লাস cot এর সূত্র হচ্ছে কি 1/tan স্কয়ার আছে স্কয়ার a। ক্লিয়ার? তাহলে 1/1 প্লাস tan স্কয়ার a প্লাস 1/, লসাগু করো, লসাগু থেকে tan স্কয়ার a। এই tan স্কয়ারটা 1 এর সাথে গুণ করলে কি হয় tan স্কয়ার a প্লাস কি 1। তাহলে 1 প্লাস tan স্কয়ার a প্লাস এটা ভাগ, এই ভাগ যদি গুণ হয় তাহলে কি হবে উল্টে যাবে। তাহলে নিচেরটা যাবে উপরে, উপরেটা আসবে কি নিচে। তাহলে আমরা একবারে লিখি tan স্কয়ার a বাই 1 প্লাস সাদা লিখলাম 1 প্লাস tan স্কয়ার a। ক্লিয়ার? ভাগটা গুণ করলে কি tanটা যায় উপরে আর এটা আসবে কি নিচে। এটাকে সাদা লিখলাম যে 1 tan স্কয়ার প্লাস 1 আছে, সাদা লিখলে কি 1 প্লাস কি tan স্কয়ার। তাহলে এখন দেখো এবার লসাগু, লসাগু হবে 1 প্লাস tan স্কয়ার a। এই ভগ্নাংশের ঘর আর ভগ্নাংশের ঘর, আবার বলতেছি ভগ্নাংশের ঘর আর ভগ্নাংশের ঘর যদি মিলে যায় তাহলে ওটা কি হবে বাদ যাবে। তাহলে এই ভগ্নাংশের ঘর দিয়ে এই ভগ্নাংশের ঘর, অর্থাৎ হর দিয়ে হর একই সংখ্যা যদি থাকে তাহলে ভাগ করলে অথবা কাটাকাটি করলে কি হবে 1 হবে। অর্থাৎ এটা দিয়ে এটা ভাগ করলে কি হয় 1 হয়। এই 1টা এই 1 এর সাথে গুণ করলে কি হয় 1 প্লাস tan একই রকম tan স্কয়ার a। কাটলে ব্র্যাকেট দিয়ে কাটবা, ঠিক আছে? এটা কি কাটা, তাহলে কি হবে 1। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট অ্যান্সার। তাহলে এখানে এই 7-এর গ আর 8-এর খ একই রকম, কথা বুঝতে পারছো? তাহলে এখান থেকে প্রমাণ আসলো এই অঙ্কটার মতোই, এই অঙ্কটার মতোই 8-এর ক্ষয়ের মতোই 7-এর গ নম্বর একই রকম, ঠিক আছে? শুধু খালি একটু পরিবর্তন, ঠিক আছে? এটা নিয়ম অনুযায়ী অঙ্কটা করবো, মিলে যাবে। ওকে, এরপরে দেখো এবার 9 নম্বর অঙ্ক। নয় নম্বর প্রশ্ন কি বলছে, cos a বাই লেফট হ্যান্ড সাইড cos a বাই 1 minus tan a, 1 minus tan a sin a by 1 minus cos sin a by 1 minus cos a। ওকে, তাহলে cos a by 1 minus tan a plus sin a by 1 minus কি cot a। ওকে, এখান থেকে প্রমাণ নিয়ে আসতে হবে। কি প্রমাণ আনতে হবে? প্রমাণটা আসবে sin a প্লাস কি cos a। কথা বোঝা গেছে? প্রশ্ন হচ্ছে cos a বাই 1 minus tan a প্লাস sin a বাই কি 1 minus কি cos a। এই যে এটা থেকে এই আমরা এটা প্রমাণ নিয়ে আসবো। তো কিভাবে প্রমাণ নিয়ে আসি? এখানে cos a বাই 1 minus tan এর সূত্র বসাইতে হবে sin a বাই কি cos a, তো প্লাস sin a বাই 1 minus cot এর সূত্র হচ্ছে cos a বাই কি sin a। ওকে, তাহলে এখানে দেখো cos a এটা লসাগু করো, লসাগু হবে কি cos a, cos টা 1 এর সাথে গুণ করলে cos a minus
সাইন এ, এই জায়গা প্লাস, উপরে হবে সাইন এ বাই লসাগু হবে, লসাগু করো, লসাগু, এই যে লসাগু থেকে সাইন এ, তাহলে এই সাইনটা 1 এর সাথে গুণ করলে কি হয়, সাইন এ মাইনাস কি কস এ। ওকে, এবার উল্টাই দাও, উল্টা দিলে কি হয়, তাহলে কস এ ইন্টু উপরে গেল কস এ, ভাগ যখন গুণ হয় নিচেরটা যাবে উপরে, উপরেটা আসবে নিচে, কস এ বাই কস এ মাইনাস কি সাইন এ। ওকে, প্লাস এটা এরকম সাইন এ ইন্টু সাইন এ বাই সাইন এ মাইনাস কস এ। ওকে, কস আর কস গুণ করলে কি হয়, কস স্কোয়ার এ বাই কস এ মাইনাস সাইন এ প্লাস এটা এরকম সাইন স্কোয়ার এ বাই সাইন এ মাইনাস কস এ। ওকে, এরপরে দেখো, তাহলে এখানে আছে, এই জায়গা আছে সাইন এ মাইনাস কি কস এ, সাইন এ মাইনাস কস এ, আর এই জায়গা আছে কস এ মাইনাস কি সাইন। তাহলে এই জায়গা এটাকে এটার মতো করতে হবে, তাহলে এটাকে যদি এটার মতো করতে যায়, এখানে আছে কি কস এ মাইনাস সাইন, এখানে আছে কি সাইন এ মাইনাস কি কস এ। এর আগের অঙ্ক 8-এর কয়ে এরকম একটা অঙ্ক ছিল, দিয়ে মাঝখানে আসে এরকম আসছে। তাহলে যদি আমি এটাকে যদি এটার মতো বানাতে চাই, তাহলে গাছটাকে লিখতে হবে কসটা আগে, সাইনটা কি পড়ে। তাহলে এখানে দেখো, যেমন দেখো উদাহরণ, এ মাইনাস বি যদি থাকে, তাহলে মাইনাস বি প্লাস কি এ, তাহলে মাইনাস কমন নিলে বি মাইনাস কি এ। কথা বুঝতে পারছো? এই যে এটাও একটা উদাহরণ দিলাম, এ মাইনাস বি যদি থাকে, তাহলে এখানে কি হবে, আগে বি মাইনাস বি প্লাস কি এ, মাইনাস যদি কমন নিই বি মাইনাস কি এ। ওকে, তাহলে এখানে দেখো, যেমন কোথায় দেখো, তাহলে এখানে কি লেখা যায়, বলছে cos স্কয়ার এ বাই cos এ মাইনাস সাইন এ প্লাস, তাহলে এখানে কি লিখলাম, সাইন স্কয়ার এ বাই, এটা এরকম আগে cos লিখলাম, তাহলে মাইনাস কমন নিলে cos এ মাইনাস সাইন এ। ওকে, পরে দেখো নিচে যা আছে তাই, cos এ মাইনাস কি সাইন এ, তাহলে এখানে লিখতে হবে cos স্কয়ার এ, এ প্লাস মাইনাস এ প্লাস আর মাইনাসে গুণ করলে কি হয় মাইনাস, তাহলে এখানে কি সাইন স্কয়ার এ বাই cos এ মাইনাস সাইন এ। ওকে, এখন দেখো এবার লসাগু, লসাগু করলে কি একটা লেখা যায়, যে লসাগু পুরোটা লসাগু হবে cos এ মাইনাস সাইন এ, তাহলে এখানে কি ভগ্নাংশের ঘর আর ভগ্নাংশের ঘর কি মিলে গেছে, তাহলে ওটা বাদ, তাহলে এখানে কি হবে cos স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ। ওকে, এরপর দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ার, আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে কি লিখো, নিচে যা আছে তাই লেখো, cos এ মাইনাস সাইন এ, তাহলে এখানে কি হবে cos এ প্লাস সাইন এ ইন্টু cos এ মাইনাস সাইন এ। ওকে, তাহলে এটা এটা কি এক কাটা যায়, ক্লিয়ার? তাহলে এখানে কি হবে cos এ প্লাস কি সাইন এ, সাদা লিখলে সাইন এ প্লাস কি cos এ, রাইট অ্যান্সার। ঠিক আছে, আমি আরেকবার বুঝাই দিই, তাহলে cos এ বাই কি 1 মাইনাস tan এ প্লাস sin এ বাই কি 1 মাইনাস cot এ। তাহলে এখানে কি বসালাম, tan এর সূত্র বসালাম sin বাই cos, আর cot এর সূত্র বসালাম কি cos বাই sin, বাকি যা আছে তাই। এরপরে দেখো cos এ, এটা লসাগু করলাম কি, লসাগু হচ্ছে cos, তাহলে cosটা 1 এর সাথে গুণ করলে কি cos হয়,
আবার এই কসটা কস দিয়ে ভাগ করলে কি হয়, ভাগ করলে 1 দিয়ে সাইনকে গুণ করলে কি হয়, সাইন। ঠিক এরকম কস সাইন, এবার লসাগু হচ্ছে কি সাইন, সাইনটা 1 এর সাথে গুণ করলে কি হবে, সাইন মাইনাস কস। ওকে, এবার দেখো ভাগ যদি গুণ হয়, তাহলে নিচের সংখ্যা যাবে উপরে, উপরের সংখ্যা আসবে নিচে। তাহলে এখানে কি বলছে, cos a, এই ভাগটা তখন কি হচ্ছে, এই যে মেন ভাগ এখানে গুণ হয়ে গেছে, cosটা গেছে উপরে, উপরেরটা আসছে কি নিচে। ঠিক এই সেম একরকম, এই যে সাইন লিখলাম, এই সাইনটা গেছে উপরে আর উপরেরটা আসছে কি নিচে। ওকে, এরপর দেখো cos আর cos গুণ করলে কি হবে, cos স্কয়ার, নিচে যা আছে তাই। সাইন আর সাইন গুণ করলে কি সাইন স্কয়ার, নিচে যা আছে তাই। এর পরের লাইনটা এখানে কি আছে, cos a মাইনাস sin a, এখানে আছে কি sin a মাইনাস কি cos a। এটাকে যদি আমি এটার মতো করে নিতে চাই তাহলে কি কমন নিতে হবে, মাইনাস কমন নিতে হবে। কি কমন নিতে হবে, মাইনাস। তাহলে এই যে দেখো মাইনাস কমন নিলে, মাইনাস এখানে cos আগে লিখছে, সাইনটা পরে লিখে, যে মাইনাস কমন নিচ্ছে, তাহলে এখানে কি মাইনাস cos a মাইনাস কি sin a। আবার গুণ করে দিলে আবার এটা চলে আসবে। ঠিক আছে, এখন দেখো তাহলে এখানে a প্লাস আর মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস, বাকি যা আছে তাই। এই প্লাস মাইনাসে মাইনাস, বাকি যা আছে তাই। এবার দেখো লসাগু করলাম, লসাগুর পর তাহলে এখানে কি এই ভগ্নাংশের ঘর আর ভগ্নাংশের ঘর একই, তাহলে কি এটা থেকে এটা কাটা গেলে কি 1 থাকে, 1টা cos-এর সাথে গুণ করলে কি cos স্কয়ার। ঠিক এটা এরকম। ওকে, এটা a স্কয়ার, এটা কি মাইনাস b স্কয়ার, এটা a স্কয়ার, এটা কি b স্কয়ার। a স্কয়ার মানে b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। এটা কাটা গেল, তাহলে এটা থাকলো। ওকে, বুঝতে পারছো? এরপরে দেখো এরপরে দেখো 10 নম্বর অঙ্ক, tan a রুট 1 মাইনাস কি sin স্কয়ার। তাহলে 1 মাইনাস sin স্কয়ারের সূত্র, এটা থেকে আমরা এই sin প্রমাণ করব। কিভাবে প্রমাণ করি দেখো, তাহলে এখানে cos স্কয়ারের সূত্র কি, cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a। ক্লিয়ার? এই cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a। 1 মাইনাস sin স্কয়ার থাকলে কি বসা দেয়, cos স্কয়ার বসা দেয়, আর cos স্কয়ার থাকলে 1 মাইনাস কি sin স্কয়ার বসা দেয়, সূত্র। এরপর দেখো 1 মাইনাস কি আছে, sin স্কয়ার আছে, তাহলে 1 মাইনাস sin স্কয়ারের জায়গায় কি বসানো করো, আর এই tan এর সূত্র হচ্ছে sin a বাই cos a রুট cos স্কয়ার a। তাহলে এখানে কি sin a বাই cos a রুট আর স্কয়ার কাটা গেলে কি হয়, cos a, এই cos আর cos কি কাটা, তাহলে কি sin a। তাহলে রাইট आंसर। আবার বলি, আর এখানে tan এর সূত্র sin বাই cos। এবার দেখো cos স্কয়ার সূত্র হচ্ছে 1 মাইনাস কি sin স্কয়ার, আর tan এর সূত্র sin বাই cos। দেখো এই tan এর সূত্র বসালাম কি sin বাই cos, আর রুট 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার মানে কি cos স্কয়ার, তাহলে যে cos স্কয়ার। এবার দেখো রুট আর স্কয়ার, এই রুট আর স্কয়ার কাটা, তাহলে কি থাকলো cos, আর এই যা আছে তাই। এই cos আর এই cos কে কাটা গেল, কি থাকলো sin। ওকে, এরপর দেখো 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর প্রশ্ন বলছে যে sec a প্লাস tan a বাই cos a মাইনাস কি cot a। এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে, কিন্তু এই অঙ্কটা একটু ব্যতিক্রম। এটা একটু ব্যতিক্রম জিনিসটা কি, যেহেতু আমাদের এটা থেকে এটা প্রমাণ করতে হবে, এই প্রমাণটাই লব দিয়েও গুণ, হর দিয়েও গুণ করে আবার এটা আসবে। আমি আবার বলি, এই অঙ্কটা একটু ব্যতিক্রম কিভাবে আমরা প্রমাণ করি, এটা থেকে এখানে 6 থেকে 20 পর্যন্ত সব প্রমাণ, যেহেতু প্রমাণ এখানে এই অঙ্কটা বললাম ব্যতিক্রম, এটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। এটা থেকে যদি এটা প্রমাণ করতে চাই, এই প্রমাণটা দিয়ে পুরো প্রমাণটা দিয়ে লবকেও গুণ, হরকেও গুণ। বুঝাতে পারছি? এই প্রমাণটা দিয়ে লবকে গুণ করবো, আবার হরকেও গুণ করে আবার এটাই প্রমাণ করবো। ঠিক আছে, তাই দেখো কিভাবে প্রমাণটা হয়।
লিখলাম sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a। এই যে বললাম এই পুরো প্রমাণটা, এই সম্পূর্ণ প্রমাণটা দিয়ে প্রমাণ করলাম। তাহলে এই সম্পূর্ণ প্রমাণটা লব দিয়েও গুণ, হর দিয়েও গুণ। কিভাবে করি? এই যে cosec a মাইনাস cot a আবার ইনটু sec a মাইনাস tan a বাই ঠিক নিচে লিখব cosec a মাইনাস cot a ইনটু sec a মাইনাস tan a। ওকে, কিভাবে দেখো, এটা যা আছে তাই লিখলাম। আমি কিছুক্ষণ আগে বললাম যে সম্পূর্ণ প্রমাণটা দিয়ে লব দিয়েও গুণ, হর দিয়েও গুণ। এই যে cosec a মাইনাস cot a ইনটু sec a মাইনাস tan a, cosec a মাইনাস cot a ইনটু sec a মাইনাস কি tan a, এটা লব দিয়েও গুণ, হর দিয়েও গুণ। ক্লিয়ার? এখন দেখো sec a প্লাস tan a, sec a মাইনাস কি tan a, তাহলে এটা a প্লাস b ইনটু কি a মাইনাস b। তাহলে এখানে দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি, গুণ করলে এটাকে আমরা এভাবে লিখতে পারি sec a প্লাস tan a, sec a মাইনাস কি tan a। তাহলে এটাকে লেখা যায় sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a। ওকে, তারপর ইনটু এটা যা আছে তাই cosec a মাইনাস cot a। ওকে, ঠিক এরকম cosec a প্লাস cot a আর cosec a মাইনাস কি cot a। তাহলে a প্লাস b ইনটু কি a মাইনাস b। তারপর এখানে আমরা লিখতে পারি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a। আর এখানে যা আছে তাই sec a মাইনাস কি tan a। ওকে, এরপর দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এর মান হচ্ছে 1 ইনটু cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a is equal to 1। ঠিক আছে, তাহলে এখানে দেখো cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস tan a। আমি অঙ্কটা আবার বুঝাচ্ছি। দেখো প্রথমে আমি বলছিলাম এটা একটু ব্যতিক্রম। তাহলে এখানে কি sec a প্লাস tan a বাই কি cosec a প্লাস কি cot a, এটা থেকে আমাদের এটা প্রমাণ নিয়ে আসতে হবে। এটা থেকে এটা কি আসতে হবে? প্রমাণ নিয়ে আসতে হবে। তো এটা থেকে এটা যদি প্রমাণ নিয়ে আসতে চাই তাহলে এখানে দেখো আগে এটা যা আছে তাই লিখলাম। এই প্রমাণটা দিয়ে সম্পূর্ণ প্রমাণটা দিয়ে লব দিয়েও গুণ, হর দিয়েও গুণ। লব হচ্ছে লব দিয়ে গুণ, লব হচ্ছে উপরেরটা, হর হচ্ছে কি নিচেরটা। এই যে cosec a মাইনাস cot a আর sec a মাইনাস কি tan a। তাহলে এখানে কি cosec a মাইনাস cot a ইনটু sec a মাইনাস কি tan a। তাহলে লব দিয়ে গুণ করলাম, হর দিয়েও কি গুণ করলাম। গুণ করার পর দেখো sec a প্লাস tan a আর sec a মাইনাস কি tan a। তাহলে a প্লাস b ইনটু কি a মাইনাস b। তাহলে কি লেখা যায় sec স্কয়ার a মাইনাস কি tan স্কয়ার a। আর এটা যা আছে তাই। ঠিক আবার cosec a প্লাস cot a, cosec a মাইনাস কি cot a। তাহলে cosec a প্লাস cot a আর cosec a মাইনাস cot a অর্থাৎ a প্লাস b ইনটু কি a মাইনাস b। এটা যদি থাকে তাহলে কি লেখা যায় a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। আর এটা যা আছে তাই। ক্লিয়ার? এরপরে দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার আর cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এর মান হচ্ছে 1 আর cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার এর মান হচ্ছে কি 1। এটা যা আছে তাই। ওকে, এরপরে দেখো 1 দিয়ে এটা গুণ করলে এটা হয় আর এটা দিয়ে 1 দিয়ে গুণ করলে যা হয়। ক্লিয়ার? 1 দিয়ে এটাকে গুণ করলে sec a মাইনাস কি tan a। তাহলে এখানে কি রাইট অ্যান্সার দেখো প্রমাণ মিলে গেছে। ক্লিয়ার? তারপর যদি কারো প্রশ্ন থাকে কমেন্টে জানাবা। ঠিক আছে?